আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রচণ্ড শীতের কুয়াশার মধ্যে আজকে রৌদ্র উঠছে, তাই এখন আমাদের হাঁসগুলাকে আমরা ঘর থেকে ছাড়তেছি। এতক্ষণ রোদ ছিল না বিদায় ছাড়া হয় নাই। এখন প্রায় দুপুর 12টা বাজে। এখন আমাদের খামার থেকে হাঁসগুলা বের হচ্ছে। সব হাঁস ধীরে ধীরে পুকুরে নেমে পড়বে। যেহেতু আমরা পুকুর পাড়ে হাঁসের খামারটা করছি, এজন্য আমাদের হাঁসগুলা পুকুরেই থাকে সারাদিন। রোদ ছিল না বিদায় এতক্ষণ ছাড়া হয় নাই, এখন রোদের জন্য ছাড়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত হাঁস বের হচ্ছে আর এদিকে পুকুরে নামতেছে। এটা দেখার মতো একটা দৃশ্য। আসলে যখন খামারের পশু পাখিগুলা ভালো থাকে, সুস্থ থাকে, একটা খামারি হিসাবে মনটা আনন্দে তখন ভরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত হাঁস এখন পুকুরে নামতেছে। এখানে আমাদের মোটামুটি প্রায় 500 হাঁস ছিল। এর মধ্যে যে হাঁসাগুলা আমরা শীতের মধ্যে বিক্রি করতেছি, অনেকগুলো হাঁসা এর মধ্যে বিক্রি করা হয়েছে। এখনও পর্যাপ্ত পরিমাণ হাঁসা আছে। যেহেতু আমরা ডিমের জন্য করি, তার জন্য কিছু হাঁসা রাখবো, বাকিগুলো হয়তো এই শীতের মধ্যে বিক্রি করব। আর এইখানে হচ্ছে আমাদের হাড্ডিসার গাভিগুলা। এই যে প্রথম যে গাভিটা দেখতে পাচ্ছেন, যদিও বা এটা আমরা আজকে বিক্রি করে দিয়েছি, বাকি এগুলা থাকবে আর কিছুদিন। আর একটু শরীরে মাংস আসলে তারপর বিক্রি করব। ছোটটা আমরা বিক্রি করে দিয়েছি। এখানে আমাদের হাড্ডিসার গাভিগুলোকে রাখা হয়। আর এটা হচ্ছে আমাদের ছাগল ভেড়ার শেড। আজকে যেহেতু রৌদ্র উঠছে, আমাদের সমস্ত ছাগল ভেড়াগুলা রোদ পোয়াচ্ছে। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে খামারে পশু পাখি যখন সুস্থ থাকে, রোগবালাই মুক্ত থাকে, তখন এর চাইতে ভালো লাগা তৈরি হওয়াটা একজন খামারির জন্য এর চাইতে বড় আনন্দের বিষয় নেই। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ছাগল ভেড়া যারা আছে, এরা কিছু রোদের মধ্যে রোদ পোহাচ্ছে আর কিছু রোদের বাইরে এসে বিশ্রাম নিতেছে। যখন খামারে রোগবালাই থাকে না, পশুগুলো সুস্থ থাকে, তখন খামারি হিসাবে খুবই আনন্দ লাগে, ভালো লাগে। এইখানে আমরা শখের বসেতে কিছু কবুতর লালন পালন করি। এটা হচ্ছে আমাদের কবুতরের ঘর। আলহামদুলিল্লাহ, কবুতরগুলোও ভালো আছে। আর ওইদিকে আমাদের দেশি যেই ফ্যাটেনিং গরুর শেড, এইটা এইখান থেকেও গরু বিক্রি করা শুরু করে দিয়েছি আমরা। হয়তো এই মাসের মধ্যে এই ঘরের সবগুলা গরুই আমরা বিক্রি করে দিব। তারপর আবার কুরবানির জন্য নতুন গরু কালেকশন করব। অলরেডি আমরা কুরবানির জন্য নতুন গরু কালেকশন করা শুরু করে দিয়েছি। এর মধ্যে এই ঘরটা যেহেতু গরু আছে, এই ঘরটাতে এখন এই গরুগুলো বিক্রি করে দিব। বিক্রি করে দেন আবার নতুন কুরবানির গরু উঠাবো। এগুলো সব মাংসের জন্য প্রস্তুত হয়ে গেছে মোটামুটি। আর এই শেডের মধ্যে যে গরুগুলো আছে, এগুলো আমাদের কুরবানি টার্গেটে রাখা। এইখানে একটা গরু ছিল, এটা আজকে সকালবেলা বিক্রি করে দিয়েছি। আর এগুলো আমাদের কুরবানির জন্য, এই যে এগুলো আমাদের কুরবানির জন্য রাখা। এগুলো কুরবানি পর্যন্ত আমরা লালন পালন করব। এই শেডে যেই গরুগুলো আছে সবগুলাই কুরবানি কেন্দ্রিক রাখা হবে। এগুলো সবই আমরা কুরবানি কেন্দ্রিক লালন পালন করব। এইখানে একটা গরু ছিল, এটা আজকে সেল করে দিয়েছি। এখন এটা আছে, আর ওইখানে গরু আছে। এগুলো আমাদের সব কুরবানির জন্য টার্গেট। আমরা কুরবানিতে এই গরুগুলো বিক্রি করব। আজকে রোদ যেহেতু উঠছে, গরুগুলাকেও দেখতে ভালো লাগতেছে রোদের মধ্যে। যদিও বা এই গরুগুলাকে বাইরে রোদে দেওয়া যেত তাহলে আরও ভালো হতো। যেহেতু এগুলাকে রোদে দেওয়া পসিবল না, বড় গরু, তারপরও
চেষ্টা করছি, এদিক দিয়ে পর্দা উঠাই দিছি, আর এদিক দিয়ে প্রচণ্ড বাতাস আসে, এর জন্য এখনও পর্দা উঠাইনি। একটু পরে যদি রোদ্রের তাপ বাড়ে তখন দেখা গেছে পর্দা উঠিয়ে দিব। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ফার্মের অবস্থান ভালো। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সহায়তা করবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমাদের ভুল থাকলে ভুলগুলো ধরিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।